আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রথম রমজান, আশা করব যে আপনাদের সবার ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিটা দিন রোজা রাখার চেষ্টা করবেন। তো আজকে আমাদের যেটা আলোচনা, অলরেডি আমরা গড় নিয়ে বেসিক আলোচনাটুকু করেছিলাম। যে গড় বলতে আমরা যেটা আলোচনা করছিলাম, যে গড় মানে কিন্তু আমরা জানি হচ্ছে সমষ্টি, তাই না? গড় মানে হচ্ছে এক কথায় সমষ্টিকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে, মানে মোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা আমি পাই সেটাকে বলা হয় হচ্ছে গড়, সেটাকে বলা হয় গড়। এখন কথা হলো যে এই গড়ের আমাদের অষ্টম যেটা আছে, সেটার 1 নম্বর ম্যাথে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ধরেন একে আমাদের 1 নম্বরে বলা আছে কি, 8, 10, 13, 7, 9 এবং 10 এর গড় কত? তাহলে আমরা কিন্তু একটু আগেই বললাম যে গড় মানে আমরা জানি হচ্ছে সমষ্টি। মানে এক কথায় গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি। গড় মানে হচ্ছে যে সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। অর্থাৎ এখানে সংখ্যাগুলোর সমষ্টির মধ্যে কি আছে? 8+10+13+7+9+10, মানে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে এগুলো যোগ করবেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, এই যে ছয়টা যোগ করেছি। আর মোট সংখ্যা কয়টা হয়েছে? ছয়টা। 6 দিয়ে ভাগ করবেন। তার মানে এবার যোগ করে যা অ্যান্সার আসবে সেটা। তার মানে এখানে দেখেন 10 আর 9 19, 19 আর 7 হচ্ছে কত? 26, 39, 39 আর 8, মানে এক কথায় 8 আর 3 কত? 11, 11 আর 17 কত? 18, 27, 27 এর 7, হাতে 2, 3, 4, 5, তাহলে 57। তার মানে দেখেন এই যে মানটা আসতেছে, মানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি যে আমাদের মানটা এরকম মান আসবে, আমাদের মানটা এরকম আসবে। এরপরে কাজ কি ভাই? এটা ভাগ করে ফেলেন। তার মানে 57-র মধ্যে 6 কয়বার যাচ্ছে আমরা জানি? 6 নং 54, তাই না? 6 নং হচ্ছে 54, অবশিষ্ট থাকে 3। 6 3-এর মধ্যে যায় না, আমরা জানি একটা দশমিক যদি দেই আর একটা শূন্য আমরা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কত? 5 ছক 30, এই যে 30 30 মিলে গেছে। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 9.5। দেখেন তো ভাই বোনেরা, বুঝতে পারছেন কিনা? তাহলে গড়ের বেসিক কথাটা ছিল যে আমরা যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে এগুলো আপনি যোগ করবেন, করে যে কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে সেই কত দিয়ে ভাগ করবেন, তাইলে যে অ্যান্সারটা আসবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কোনো কাজ না। আচ্ছা, আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমাদের দেখেন 3টি ম্যাথ আছে, আরো 2 3 4, 3টা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক থাকবে এখান থেকে। এরপরে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, 2 নম্বর একটা লিখিত টাইপ আছে, এটা একটু দেখেন। আর এইগুলাই কিন্তু দেখেন, এই যে আজকে যেভাবে পঞ্চম শ্রেণীর বইয়ে যে কথা বলছি, এই সেম কথা কিন্তু আপনার যখন চাকরির ম্যাথ আমরা করাই, সেম কথাটাই কিন্তু গড়ের ক্ষেত্রে বলি। তাহলে আপনার এই বেসিকটা আপনি শিখে ফেললেন। এখন আপনাকে বলা হয়েছে, এখানে 2 নম্বরে দেওয়া ছিল কি, যে ছয়টি বইয়ের ওজন দেওয়া ছিল, খেয়াল করেন। ছয়টি বইয়ের ওজন ছিল, ছয়টি বইয়ের ওজন ছিল হচ্ছে আমাদের কত? 924 গ্রাম। 924 গ্রাম হচ্ছে ছিল। আচ্ছা, ভালো কথা। এখন আপনাকে গড় বের করতে বলছে, তাহলে অতএব 6টি বইয়ের গড় বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা গড় বলতে কিন্তু বুঝি কি? গড় বলতে বুঝি হচ্ছে সমষ্টি ভাগ সংখ্যা, সমষ্টি ভাগ সংখ্যা। কিন্তু আপনি যখন এটা তো গড় বের করবেন, তাহলে গড় মানে সমষ্টি ভাগ সংখ্যা। আর যদি সমষ্টি বের করতে চান, তাহলে কিন্তু গড়ের সাথে সংখ্যা গুণ করলে সমষ্টি বের হয়ে যায়। তাহলে এখানে আপনার সমষ্টি দেওয়া আছে, সংখ্যাও দেওয়া আছে, আপনাকে গড় বের করতে বলছে, আপনি ভাগ করবেন। তার মানে আমরা লিখতে পারবো 924 ভাগ হচ্ছে 6 গ্রাম। তাহলে এবার এটা কাটাকাটি করেন, তাহলে কতবার যাই খেয়াল করেন। 6 দিয়ে যদি আপনি একটু কাটাকাটি করার চেষ্টা করেন, 6 কে 6, এখান থেকে একবার যাচ্ছে, 6 কে 6, 3 2 থাকে, তাহলে 5 ছক কত? 30, 30 আর 2 4 মানে 24, অর্থাৎ 4 ছক 24, তার মানে 154 গ্রাম। এই 154 গ্রাম হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন ভাই বোনেরা, 2 নম্বরটা কি আমরা বুঝতে পেরেছি? একটু বলেন তো যে 2 নম্বরটা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। 2 নম্বরটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, একটু বলবেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন আখি ইসলাম এবং ইয়াসমিন সুলতানা লিখেছেন সি, ধন্যবাদ। আচ্ছা, সোহেল ভাই লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমরা বিষয়টা বুঝছি না? মোট দেওয়া থাকলে গড় মানেই ভাই এক কথায় ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাই, এটা হচ্ছে কাজ। আচ্ছা, 3 নম্বর যে গণিতটা আছে একটু বোঝেন তো আগে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, যেখানে আপনি কয়দিনের কথা বলা আছে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তার মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের এখানে 7 দিনের মান দেওয়া আছে। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়? তাহলে সেক্ষেত্রে যদি আপনি এই ম্যাথটা করতে চান, তাহলে আপনার, আমি একটু মিউটটা আনমিউট করব, এই মিউটটা আমি আনমিউট করে দিচ্ছি। একটু বলবেন যে এই যে 3 নম্বর ম্যাথটি তাহলে আপনি কিভাবে করতে পারেন।
এখানে দেখেন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এইভাবে মান কিন্তু এখানে দেওয়া আরো রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিভাবে মানগুলা বের করতে পারবেন? তাহলে আপনি মোট আগে বের করে ফেলবেন, যেখানে মোট কতটুকু আছে। তার মানে গাভীটি আমরা লিখতে পারবো কি, যে গাভীটি হচ্ছে 7 দিনে মোট দুধ দেয় কতটুকু, বের করে ফেলুন সবাই দ্রুত ক্লাসের মধ্যে বলেন। 7 দিনে, 7 দিনে মোট দুধ দেয়, তার মানে যেগুলো হয়েছে এটা যোগ করে ফেলবেন সব। মানে যোগ করলে কত কত পাবো আমরা, 13। তারপরে যোগ করলে আমরা পাবো হচ্ছে 16। তারপরে পাবো 15। তারপরে পাবো হচ্ছে 13, তাই না? তারপরে পাবো হচ্ছে 17। তারপরে পাবো হচ্ছে 14। তারপরে পাবো 17। যোগ করে বলেন, দ্রুত বলেন কত আসবে এখান থেকে। যোগ করে ফেলেন, খাতা কলম তো কাছে থাকার কথা। কত হয়েছে? 100, 105। আচ্ছা, 105। সবার কি এটা হয়েছে? একটু দেখেন তো সবার এটা হয়েছে কিনা। তাহলে এই যে মানটা, এটা কিন্তু দেখেন মোট দুধ দিয়েছে। তাহলে এখান থেকে 7 আর 4 11, আর 7 18, 21, 21 5 26, 32, আর 3 35, 5 হাতে 3, 4 5 6 7 8 9 10, এই 10, 105। তাহলে এটা 7 দিনে মোট দিচ্ছে। আর আপনাকে বলছে গড়ে প্রতিদিন কতটুকু দেয়। তাহলে অতএব গাভীটি প্রতিদিন গড়ে দেয়, প্রতিদিন গড়ে। আমরা এবার কি করবো বলেন তো ভাই বোন? এই মোট মান আপনি পাইছেন, মোট মানকে আমি যদি ভাগ করি তাহলে গড় মান পাবেন। কত দিয়ে ভাগ করবেন? এখানে 7টা সংখ্যা ছিল, 7 দিয়ে ভাগ করে ফেলেন। 7 15 কত? 105। তাহলে এই 15 লিটার হচ্ছে আমাদের এটা অ্যান্সার। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত বলতে হবে যে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। হয়েছে? সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, আচ্ছা জি লিখেছেন, বুঝতে পেরেছি, ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যে ম্যাথটা, এটা দেখেন পঞ্চম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ, প্লাস চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই সেম কথা কথা, কোনো চেঞ্জ নাই ভাই। 4 নম্বর আমাদের বলা হয়েছে কি, দেখেন যে সোহেল হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 5টা সাবজেক্টের মান দেওয়া রয়েছে, যেখানে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, প্রত্যেকের গড় নাম্বার নির্ণয় করতে হবে। তাহলে আগে আপনি কি করবেন? সোহেলের মোট নাম্বার বের করবেন। সোহেলের মোট নাম্বার, মোট নাম্বার পেলে গড় বের করা সহজ। তাহলে সোহেলের মোট নাম্বার কত হচ্ছে আপনারা বলে ফেলেন। সোহেলের মোট নাম্বার, সে দেখেন 5 সাবজেক্টে নাম্বার পেয়েছে কত, 68 পেয়েছে। তারপরে নাম্বার পেয়েছে হচ্ছে আপনার 95 পেয়েছে। তারপরে পেয়েছে হচ্ছে আপনার 56 পেয়েছে, হ্যাঁ। তারপরে নাম্বার পেয়েছে হচ্ছে 90 পেয়েছে, এবং পরে পেয়েছে হচ্ছে 65। এটা যোগ করলে কত হয় বলেন? এক কথা এটা যোগ করে ফেলবেন। তাহলে 5 আর 6 11, আর 5 16, আর 8 হচ্ছে 24-এর 4 হাতে 2, 8 আর 9 17, 17 5 22, 22 আর 9 হচ্ছে 31, আর 6 তার মানে 37। এক কথায় 374 মান হয়েছে। এটা সোহেলের মোট নাম্বার। তাহলে আপনি লিখবেন কি, যে সোহেলের গড় নাম্বার, যেহেতু দুজনের গড় নাম্বার চেয়েছে। তাহলে গড় নাম্বার বের করার সিস্টেম কি, যে মোট নাম্বারকে যে কয়টি সংখ্যা ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই 5 দিয়ে ভাগ করলে আপনি কি পাবেন? আপনি হচ্ছে গড় নাম্বার পাবেন। তাহলে এখানে গড় নাম্বার কত আসে, এটা ভাগ করে ফেলেন। 374 ভাগ করে ফেললে কত হচ্ছে? 5 7 35, 5 7 35, 2 4 নেমে আসে। 5-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 5 20, তাহলে 20 গেল 4। এবার একটা দশমিক দিয়ে একটা শূন্য যদি দেন, তাহলে 5 8 40। তার মানে আমরা মান কিন্তু মিলে গেছে। অর্থাৎ আমাদের সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8। 74.8 হচ্ছে অ্যান্সার ভাই। সোহেল যদি এইভাবে বের করেন, তাহলে হামিদা কি বের করতে পারবেন? একটু বলেন তো যে হামিদা পারবেন কিনা, এটা বাসার কাজ থাকবে। তারপরে হামিদার নাম্বারগুলো এইভাবে গুণ যোগ করবেন, করে 5 দিয়ে ভাগ করলে হামিদার গড় নাম্বার পাবেন। এবার আপনাকে বলছে দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে। তাহলে একজনের মোট নাম্বার এইটা, হামিদার মোট নাম্বার বের করবেন। তাহলে যে বেশি পাবে সে পরীক্ষা ভালো নাম্বার পেয়েছে, যে কম পাবে সে কম পেয়েছে। কথা ক্লিয়ার কিনা ভাই? আমরা কি বুঝতে পেরেছি? একটু বলবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে বলতে হবে যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা। না বুঝলেও বলতে হবে যে ভাই আমি এই জায়গাতে এখন একটু আমার গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার লিখেছেন, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রিশাদ ইসলাম লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবাই আমরা ক্লিয়ার লিখতেছি, ভেরি গুড। ভাই এই যে গড়ের যে কথাবার্তা বলেছি, এই কথাবার্তার উপর ভিত্তি করে 5 নম্বর যে একটা সৃজনশীল টাইপের কোশ্চেন আছে, এটা আপনাদের বাসার কাজ থাকবে। না পারলে আমি নেক্সট ক্লাসে আমাকে বলবেন। তবে আজকে আপনারা একটু করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে মূল বিষয়। এরপরে চলেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী টপিকের নাম দেখেন আমাদের আছে হচ্ছে শতকরা। শতকরাটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, 7টায় শুরু করলে ভালো, এটা আমি নিজেও বুঝেছি। আগামী ক্লাস থেকে এমনি 7টাই হবে, কারণ ইফতারি করে আপনার একটু সময় লেগে যাচ্ছে, এটা আমি নিজেও জানি। আমি আজকে এই যে মানে হাতে মুখে ক্লাস শুরু করে ফেলেছি, এটা আমি নিজে বুঝেছি, সমস্যা নেই। আজকে প্রথম দিন ছিল তো এই জন্য আর কি।
এখন আসেন শতকরা। ভাই এই শতকরা এমন একটা টপিক, এই টপিকটা দেখেন আপনি এখানে যেমন ভাবে শিখবেন এই জিনিসটা কিন্তু আপনার চাকরির পরীক্ষা যে লাগতেছে, তাহলে আপনি কেন এটাকে গুরুত্ব দিবেন না? খুব সুন্দরভাবে গুরুত্ব দিতে হবে। তো প্রথমে একটু লিখবেন, এটা একটু লিখে নেন। বেসিক কথাটা হচ্ছে যে শতকরা হলো, শতকরা হলো, একটু লিখে নিবেন, শতকরা হলো একটি ভগ্নাংশ। শতকরা হলো একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ যার হর, যার হর সবসময়, যার হর সবসময় হচ্ছে 100, যার হর হচ্ছে সবসময় 100। আচ্ছা, শতকরাকে, শতকরাকে পার্সেন্টেজ দ্বারা, শতকরাকে পার্সেন্টেজ দ্বারা, পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। পার্সেন্টেজ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে আমরা কি করব? এই যে শতকরাকে যেভাবে আমরা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করছি, আমরা এবার একটু স্টার দিয়ে লিখবো, এটা নোট আকারে লিখবো, যে কোনো গণিতের মধ্যে, কোনো গণিতে পার্সেন্ট আনতে গেলে, কোনো গণিতে পার্সেন্ট আনতে গেলে, পার্সেন্ট আনতে গেলে 100 দ্বারা গুণ, পার্সেন্ট আনতে গেলে 100 দ্বারা গুণ, এবং পার্সেন্ট তুলতে গেলে, এবং পার্সেন্ট তুলতে গেলে, পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ। এই তিনটা কথা দিয়ে বিশ্বাস করবে না যে শতকরার কত ম্যাথ করা যায়, জাস্ট এই যে এই এইটুকু কথা দিয়ে। তাহলে এইটুকু যদি লেখা হয়ে যায় আমাকে একটু বলবেন এলডি। এলডি মানে হচ্ছে লেখা ডান হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কথাগুলো আমরা বলেছি এখানে। তাহলে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর সবসময় 100 থাকবে, যাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। কোনো গণিতে পার্সেন্ট যদি আমি আনতে চাই 100 দ্বারা গুণ করবো, আর পার্সেন্ট যদি তুলতে চাই 100 দ্বারা ভাগ করব। এই হচ্ছে আমাদের মূল কাজ, আর কিছু না। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? একটু খেয়াল করেন তো ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। আচ্ছা, শেফালি আক্তার বোন লিখেছেন ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে কি একদম সিম্পল বিষয়। এখন কথা হলো এই শতকরাকে আপনাকে দেখেন, ম্যাথে চলে যাচ্ছি আমরা এবার, ম্যাথে চলে যাচ্ছি, যেখানে আমাদের ম্যাথ আছে হচ্ছে আপনার 94 পৃষ্ঠার ম্যাথ রয়েছে, যেখানে আমাদের 1 নম্বর যে ম্যাথটা রয়েছে 60%, এইটাকে আপনাকে প্রমাণ করতে দিয়েছে। মানে একটা হচ্ছে ভগ্নাংশে পরিণত করবেন, আবার এটাকে আপনার দশমিক, দশমিকে প্রকাশ করবেন। এখন এটা কিভাবে করবেন একটু খেয়াল করেন। ভগ্নাংশ আর দশমিক, ভাই ভগ্নাংশ মানে কি, আপনি কোনো গণিতে পার্সেন্ট থাকলে পার্সেন্ট যদি উঠাতে চান তাহলে কি করতে বলছি, 100 দ্বারা সরাসরি ভাগ করবেন। মানে 60/100, 60/100। কথা বুঝতে পারছেন? এই যে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট তুলতে চাও মানে 100 দ্বারা ভাগ। তাহলে ভাগ করলে শূন্য শূন্য কেটে দিতে পারছেন, তার মানে 6/10 পাচ্ছেন। এটাকে যদি 2 দিয়ে কাটেন, 3 × 2 = 6, 5 × 2 = 10। তাহলে এই 3/5 হচ্ছে আপনার ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। 3/5 হচ্ছে আপনার ভগ্নাংশে পরিণত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? ভগ্নাংশে কিভাবে পরিণত করলাম? এই ভগ্নাংশে পরিণত করার পরে আপনাকে বলছে দশমিকে প্রকাশ করতে হবে, মানে দশমিক আনতে হবে। তাহলে দশমিক আনার সিস্টেম কি, এটাকে ভাগ করেন। এখন দেখেন 5 তো বড় সংখ্যা, 3-এর মধ্যে যাবে না। তাহলে 3-এর মধ্যে যাওয়াতে গেলে একটা দশমিক দিতে হয় আর একটা শূন্য এখানে দিতে হয়। তাহলে 5 ছক কত ভাই? 5 ছক হচ্ছে 30। দেখেন মিলে গেছে। সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.6। 0.6 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন তো ভাই বোনেরা, সবাই বুঝতে পারছেন কিনা? সবাই মন থেকে বলেন তো, আমরা বিষয়টা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন একটু বলেন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে তাহলে 3 নম্বর যেটা ছিল যে 89%, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করেন এটা কিভাবে লিখবেন? এটা কিভাবে লিখবেন একটু বলেন তো আপনারা। আচ্ছা, আমি খুলে দিই, মুখটা খুলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। মুখেই বলবেন যে যদি আমি এটাকে ধরেন এখন ভগ্নাংশে পরিণত করতে চাচ্ছি তাহলে আমি কি করব? 89, 89/100 নিচে হ্যাঁ, লিখতে হবে, উননব্বই তারপরে ভাগ একশো দিব। কাটাকাটি কারণ করতে আমাদের হবে। পার্সেন্ট আছে, পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, শেষ। এটার কাটাকাটি তো কিছু হয় না, এটার কিছুই করা যায় না। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আপনার ভগ্নাংশে পরিণত হয়ে গেল। আর সেম জিনিসটাকে যদি আপনি এখন দশমিক করতে চান, তাহলে এটাকে ভাগ করবেন। এই যে 89 আছে, এটাকে ভাগ করবেন, কত দিয়ে ভাগ করবেন? সেম ভাবে আমরা একটু ভাগ এখানে করার, ভাগ করতে হবে। অর্থাৎ আমরা এখানে একটা দশমিক দিব, একটা শূন্য দিব। তাহলে সেক্ষেত্রে 100-এর মধ্যে 8 বার যাচ্ছে ভাই, তাহলে কত হলো? 800 হয়েছে। এবার 90 নামান এই শূন্য, তার মানে কতবার? 9 বার, অর্থাৎ 900। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.89। 0.89 হচ্ছে আমাদের এটা অ্যান্সার। তাহলে আমরা সবাইকে বুঝতে পেরেছি শতকরার এইটা হচ্ছে একদম বেসিক কথা ভাই। আপনি জব সেক্টরে যান, আপনি যেগুলোর যে জায়গায় যান না কেন, সব জায়গাতে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তাহলে সবাই পারবেন তো? একটু বলেন তো সবাই পারবেন কিনা। মূল কথাটা হলো, যদি আমি কোনো গণিত থেকে পার্সেন্ট তুলতে চাই 100 দ্বারা ভাগ করব, কোনো গণিতে যদি পার্সেন্ট আমি আনতে চাই 100 দ্বারা গুণ করব, এছাড়া কোনো কাজ আপনার এখানে করা লাগবে না। আচ্ছা জি, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে 900-র ওইদিকে একটা শূন্য বেশি নিলেন, ওইখানে কি হ্যাঁ, কোথাও এই পয়েন্ট দিলেন? দশমিকের জন্য এমনি কোনো শূন্য পয়েন্ট দিলেন? না। যখন একটা পয়েন্ট নেওয়া হয় তখন মনে রাখবেন 1 পয়েন্টের জন্য ডাবল শূন্য নেওয়া যায়। কথা বুঝতে পারছেন? একটা তো আমরা এখানে নিয়ে ফেলেছি,
আরেকটা আমাদের হাতে ছিল, সেটা আমরা এখানে পূরণের জন্য করেছি, এছাড়া এছাড়া কিছু না। যদি আমরা এখানে আরো একটা সংখ্যা নামাতাম তখন আপনার আরেকটা শূন্য এখানে দেওয়া লাগতো। এখন কি বুঝতে আচ্ছা, পারছেন? 1 মার্কের জন্য 2টা শূন্য নেওয়া যাবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ right. 2টা আর আরো শূন্যর জন্য সহজে 3টা। যদি আপনি চিন্তা করেন, এত কাহিনী না করে, আরো সহজে যদি চিন্তা করেন ভাই, এই যে দশমিক দুটো সংখ্যা আছে না, দুটো শূন্য আছে, দুটো শূন্য যদি থাকে আপনার দুটো সংখ্যার পূর্বে হচ্ছে দশমিক দিতে হয়, আর কিছু না। তার মানে আমি যদি 89 ভাগ, আমি আরো একটু ক্লিয়ার করছি, ধরেন এরকম একটা মান আছে, আপনি কি করবেন? সরাসরি 89 প্রথমে লিখবেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে, তার মানে দশমিকের পরে পাঁচটা সংখ্যা আপনার থাকতে হবে, আছে দুইটা, তিনটা কম আছে, এই তিনটা আপনি তিনটা জিরো দিয়ে পূরণ করবেন। এরকম ট্রিক্স গুলা শিখে নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হুম। এভাবে ইংরেজিও শেখা যায় ভাই, আমি আমার ব্যাচ গুলাতে ইংরেজিও এভাবে ধরে ধরে শেখাই, আসলে অভিজ্ঞতা হয়ে গেছে, যেটা বাস্তবতা। 45তম বিসিএস ব্যাচ থেকে 45, 46, 47 তিনটা বিসিএস ব্যাচে টোটাল 10 সাবজেক্টের ক্লাস নিজে নিয়েছি, কি করব। মানে ভালো লাগে পড়াতে, হয়তো দুই চারটা টপিকে খুব বেশি প্রবলেম হয়, যে দুই চারটা টপিক আমি মানে নিজেই খুব কনফিউজডে পড়ে যাই, অন্য সাবজেক্ট ম্যাথের কথা বলছি না। তো সেগুলো নিজেও চর্চা করার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, দোয়া করবেন ইনশাল্লাহ সেটাও যেন করতে পারি। তো এইটা গেল আমাদের, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে চলেন পরের যে কোশ্চেনটা আছে, 95 পৃষ্ঠাতে আমরা চলে যাব। 95 পৃষ্ঠাতে আমাদেরকে কি বলছে আগে বুঝবেন। এখানে 1 নম্বরে বলা আছে ভাই 24/100। আগে বুঝতে হবে, কিন্তু বিষয়টা আগে বোঝার চেষ্টা করবেন। আমাদের এখানে বলছে যে আপনাকে এটাকে পার্সেন্টেজে আনতে হবে। ভাই কোনো গণিতে পার্সেন্ট আমি আনতে চাচ্ছি, আমি কি করব? একবারে অ্যান্সার করবেন। কোনো গণিতে আমি পার্সেন্ট আনতে চাচ্ছি, আমি কি করব? একশো দ্বারা একটা গুণ। কথা বলছিলাম ভাই, একটা কথা বলছি মাত্র, কি করব? 100 দ্বারা গুণ। জাস্ট 100 দ্বারা গুণ করবো, আর কিছুই না ভাই। পার্সেন্ট আমার আনতে বলছে, মানে পার্সেন্ট নিয়ে আসতে, পার্সেন্ট করতে গেলে আপনি 100 দ্বারা গুণ করবেন। তাহলে 24/100, আর এই যে 100 দ্বারা গুণ করছে, 100 100 তুলে দেন 24, আর এই যে পার্সেন্ট মানে অটোমেটিক্যালি চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সিম্পল না খুব কঠিন লাগলো? খুব কঠিন নাকি সিম্পল বলেন? আমি যদি এখন আপনাদেরকে একটা করতে দিই, বিশেষ করে 3 নম্বর গণিতটা একটু যদি খেয়াল করেন, 21/50 আছে। ভাই এইটাকে আপনি দশমিক আনতে যাচ্ছেন, আপনি কি করবেন? একদম সরাসরি 100 দ্বারা গুণ করবেন। তাহলে 21/50, এই যে 100 দ্বারা গুণ করছি, এই 100 দ্বারা গুণ করা মানে ভাই অটোমেটিক্যালি ম্যাথের নিয়ম অনুযায়ী পার্সেন্ট চলে আসে। তাহলে 50 কে 50, 50 দুগুণে 100, 2 গুণে 21 মানে 42, আর ওই যে 100 নিয়েছিলাম ওই জন্য পার্সেন্ট এমনি চলে আসবে। ক্লিয়ার? সবাইকে বুঝছেন? দেখেন ক্লিয়ার কিনা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? কথা বলে না ভাই, কথা জি বলবো। ভাইয়া, ক্লিয়ার। কথা বলেন তো শুনি আপনাদের কণ্ঠস্বর, সুন্দর মধুর কণ্ঠ। ক্লিয়ার। আচ্ছা এইটা তাহলে একটু বলেন তো, এটা কি কত অ্যান্সার হবে? সোহেল ভাই বলেন, এটা সোহেল ভাই বলেন। সোহেল ভাই বলেন, এটা অ্যান্সার কত আসবে? স্যার এখানে মানে উপরে 100 দিতে হবে গুণ মানে গুণ অবস্থায়। ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে 23/20 গুণ 100। এবার কি করবেন? কাটাকাটি করেন। 20-এর মধ্যে 5 বার যাই, তাহলে কত? 3 5 15, 5 হাতে 1, 5 2 10 এর 11, তাই না? এই যে 3 5 15, 5 হাতে কত? 1, 5 2 10 এর 11। ভাই এই 100 দ্বারা গুণ করছেন মানে আপনার অটোমেটিক্যালি পার্সেন্ট দিয়ে দিতে হবে, তার মানে 115% অ্যান্সার। বুঝছেন আর সবাই? একটা কথা বলি স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি কি মানে ইংলিশ পড়ান? পড়াই ভাই, এইসব বিষয়ে পরে কথা বলবো, আগে এটা শেষ করি ভাই, দায়িত্বটা শেষ করি আগে, তারপরে পার্সোনালি কথা বলবো। আচ্ছা তাহলে এই যে 115% হচ্ছে আমাদের এটার অ্যান্সার গেল। ভাই এবার আপনার ভয় লেগে যাবে কোন জায়গায়? ভাই এই তো সব ঠিক আছে, এখন 6 নম্বরতে এ কেমন আছে? আরে ভাই যাই থাকুক না কেন, আপনাকে পার্সেন্ট আনতে বলছে মানে আপনি সরাসরি 100 দ্বারা গুণ করবেন, কারো কথা তো শোনার দরকার নাই। 100 দ্বারা গুণ করবেন, তা গুণ তো করতে পারবেন। এবার এই দশমিকের গুণ অলরেডি চতুর্থ না পঞ্চম চ্যাপ্টারে পড়ে আসছেন। তাহলে 3 গুণ 100 মানে 300 হয়। 3 গুণ 100 মানে 300 হয়। ভাই দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো সংখ্যা রয়েছে, তাহলে দশমিকের পূর্বে তিনটা সংখ্যা বসবে, একটা দুইটা, তার মানে 3 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, 3 হচ্ছে অনলি অ্যান্সার আসবে। তার মানে শুধু 3 না, 3% দিয়ে দিবেন, যেহেতু 100 দ্বারা গুণ করছেন মানে 3% হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 3% দিতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আমার ভাই বোনেরা সবাই যদি বুঝে থাকেন একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কিনা। এই জিনিসগুলাই আমরা জবের ক্ষেত্রে ম্যাথে করাই, আর সেটা আমার ভাই বোনেরা ভুল করে। একদম এই জিনিসগুলা বিশ্বাস করেন, আমি জবের যখন কোনো ক্লাস নিব তখন দেখবেন যে এই শুরুটা এইগুলা দিয়েই করি। তাহলে এই জিনিসটা তো আপনি 5-এ যদি ভালো করে পড়ে ফেলেন তাহলে তো আর আপনার পরে হতে প্যারা নাই, একদম চিল মুডে আগায় যাবেন। এবার আসেন, দারুণ কিছু জিনিস আছে, একটা খালি ঘর আছে। এই জায়গাটা আজকে এমন ভাবে শেখা দিব সারা জীবন, এই কথাটুকু মনে রাখবেন। এটা মনে রাখতে পারলে ম্যাথের অনেক মানে আমরা ম্যাক্সিমাম যতগুলো ম্যাথের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে এই কথাগুলো ইউজ হবে। কথা বুঝতে পারছেন? এই আজকের এই কথাটা জাস্ট, প্রশ্নটা ছিল এরকম যে 25 লিটার 50 লিটারে ড্যাশ পার্সেন্ট। ভাই দারুণ একটা জিনিস। টোটাল অল ওভার গণিত বইয়ের মধ্যে আমাদের একটা বিভক্তি উল্লেখিত হয়ে থাকে সব সময়,
সেই বিভক্তিকে আমরা বলে থাকি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তিকে আমরা চিনি হচ্ছে র এর দ্বারা। র এর দ্বারা হচ্ছে আমরা ষষ্ঠী বিভক্তি চিনি। ভাই, যে শব্দটা শেষে র বা এর থাকবে সেই মান নিচে। আবার বলছি, যে শব্দটা শেষে র বা এর থাকবে সেটা নিচে বসবে। তাহলে দেখেন তো, এখানে আছে লিটার, এখানে আছে লিটারের, কোনটা র বা এর আছে বলেন তো? এটা শুধু লিটার আছে, এটা লিটার এর আছে, এর। ভাই, এর বা র যার শেষে থাকবে এটা কিন্তু র শেষে না কিন্তু, কারণ এটা লিটার তো একটা এককের নাম, তাহলে এর শেষে র না কিন্তু। লিটার মানে তো লিটার, কিন্তু আপনি যদি বলতেন লিটা, আচ্ছা লিটা বলে কি একক কোনো কিছু হয় নাকি? তার মানে এটার শেষে কিন্তু র না, র বা এর আছে হচ্ছে এটার শেষে। তাহলে যার শেষে র বা এর থাকবে, আবার বলছি ভাই, যার শেষে র বা এর থাকবে সেই মান সবসময় নিচে দিবেন, কারোর কথা শোনার দরকার নাই। যেমন আমরা মাঝে মাঝে কথা বলবো, লাভ ক্ষতি যখন করব, দেখবেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, বিক্রয় মূল্যটা তখন নিচে আসবে, ক্রয় মূল্য করে যাবে। আবার যদি বলতাম বিক্রয় মূল্য ক্রয় মূল্যের, তাই ক্রয় মূল্যটা তখন নিচে আসবে, যার শেষে র এর থাকবে সেটা নিচে। তাহলে এই 50টা নিচে দিবেন, 25 লিটারটা উপরে দিবেন। পার্সেন্ট আনতে বলছে, সরাসরি 100 দ্বারা গুণ, কারোর কথা শোনার মধ্যে নাই। ক্যালকুলেশন 25, দুইবার কাটাকাটি, 2 দিয়ে কাটলে 50, 50% হচ্ছে আমাদের এটা অ্যান্সার হবে। বুঝছেন সবাই? সবাইকে বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোন, একটু বলেন তো ক্লিয়ার কিনা, বুঝেছেন নাকি এখনো আনক্লিয়ার অবস্থায় রয়েছেন? আচ্ছা, জি বলেছি, আচ্ছা ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। এবার কথা হচ্ছে ভাই, তাহলে 2 নম্বর ম্যাথটা কিভাবে? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, 120, এখানে বলছে 120 কিলোগ্রামের 20%, মানে কেজি, কিলোগ্রাম মানে কেজি, এর কত পার্সেন্ট? এর 20%। ভাই, তাহলে এর 20% আছে। এখন ম্যাথ কি ভাই? এই ম্যাথ গুলো আপনি চিন্তা করতে পারবেন না, প্রাইমারি শিক্ষক পরীক্ষা নিবন্ধনে এই টাইপের কোশ্চেন পড়ে, যারা প্রশ্ন দিচ্ছেন তারা জানেন, দেখছেন 5-এর বই থেকে প্রশ্ন আসে। তাহলে এখানে 120 আগে লিখবেন, এর মানে আমরা জানি গুণ চিহ্ন। আর 20%, 20 লিখবেন। ভাই, কোনো গণিতে পার্সেন্ট যদি দেওয়া থাকে, আমি পার্সেন্টকে তুলতে চাইলে 100 দ্বারা ভাগ করব, পার্সেন্ট আনতে চাইলে 100 দ্বারা গুণ, পার্সেন্ট তুলতে চাইলে 100 দ্বারা ভাগ। তাহলে এখানে আমি 100 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কি পার্সেন্ট তো উঠে গেল, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 12 দুগুণে 24, এই 24 হচ্ছে অ্যান্সার। আবার এই 24 দিতে যে আপনারা আবার এই যেন 24% করে দিয়েন না ভাই, কারণ আপনি কিন্তু এখানে 100 দ্বারা গুণ করেননি, যার জন্য এটা কখনোই পার্সেন্ট আপনি দিতে পারবেন না। পার্সেন্ট শুধুমাত্র সেক্ষেত্রে গুলোতেই আপনি দিতে পারবেন যেখানে আপনি 100 দ্বারা গুণ করবেন, কিন্তু 100 দ্বারা যদি গুণ না করেন কখনোই আপনি পার্সেন্ট আনতে পারবেন না। কারণ পার্সেন্ট তো আপনি এখানে তুলে ফেলেছেন ইতিমধ্যে। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? দেখেন তো ক্লিয়ার কিনা, আশা করছি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এইবার আমাদের কি বলছে ভাই পরের ক্লিয়ার question? ভাইয়া। পরের কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে, একটু খেয়াল করেন, 3 নম্বর যে কোশ্চেনটা, ভাই 3 নম্বরে বলা হয়েছে 16 জন লোক, এতজন লোকের 32%। ভাই, যখন এরকম কোশ্চেন করবে সরাসরি 32% বের করলে উত্তর শেষ, আর কিছু না। তাহলে 32% মানে 32/100। এটাকে যদি আপনি কত দিয়ে কাটবেন? যদি আপনি আহ 2 দিয়ে কাটেন, তাহলে 2 দিয়ে কাটলে 16 হয়, 2 দিয়ে কাটলে 50 হয়, আবার 2 দিয়ে কাটেন, 8 দুগুণী 16, 2 দিয়ে কাটলে 25, 25 হচ্ছে। তাই তো? দেখেন তো, খেয়াল করেন তো। তার মানে আমরা এখানে বলতে পারবো, আচ্ছা কিন্তু একটা কথা রয়েছে, এখানে 8 তো আমার বের করার দরকার নাই, কারণ আমার 16 দিয়ে একটা কথা বলাই আছে। তাহলে আমরা 32% একবার ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, আমি 16টা খেয়াল করিনি। 32/100, তার মানে 2 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে 16, আর এখানে কত ভাই? 50। তার মানে দেখেন 16 উপরে, খেয়াল করেন, 16 উপরে 50 নিচে। এবার আপনি প্রশ্ন মিলান তো, তাহলে 16 জন লোক হলো এতজন লোকের, 16 জন লোক, এখানে শুধু লোক ছিল, 16 জন লোক ছিল, আর এটা হচ্ছে জন লোকের, জোন লোকের, তাহলে যে শব্দটা শেষে র এর থাকে সেটা সবসময় নিচে আসে, 50 নিচে চলে গেল, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 50 হবে। আমরা কি বুঝতে পেরেছি? একটু দেখেন তো ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। সবাই বুঝতে পারলে একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। এইবার দেখেন ভাই, এই যে 3 নম্বর প্রশ্নটা, বিশ্বাস করবেন না, যদি আপনি প্রশ্ন অ্যানালাইসিস করেন আপনি বুঝতে পারবেন এই কোশ্চেনটা মিনিমাম চাকরির পরীক্ষাতে 30 থেকে 40 বার আসছে। এই কোশ্চেনটা ভাই শুধু নাম্বার চেঞ্জ করছে, আর কিছু না। এখানে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ছিল, আর তার মধ্যে এতজন শিক্ষিত, শিক্ষিত লোকের সংখ্যা বের করতে বলছে। এখন আপনি এটা কিভাবে করবেন? যেহেতু লিখিত ম্যাথ, সিস্টেমটা বুঝে নেবেন। ভাই, মোট জনসংখ্যা আছে 1280 জন, এর মধ্যে আপনার 40% হচ্ছে শিক্ষিত আছে। তাহলে আমরা লিখতে পারবো এক কথায় যে 1280 জনের মধ্যে 40% শিক্ষিত। তাহলে শিক্ষিত এইটা বের করলে আপনার উত্তর বের হয়ে যাবে। তাহলে 1240 এর মানে হচ্ছে গুণ, আর 40/100, শূন্য শূন্য কেটে দেন, শূন্য শূন্য কেটে দেন, এটা গুণ করে যা মান আসবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার হবে। শিক্ষিত লোকের সংখ্যাটা গুণ করলে মান পেয়ে যাবেন। সবাইকে বুঝতে পারছেন? এখন কারোর যদি মনে হয় ভাইয়া
এটা কি কোনো লিখে আকারে করা যায়? অবশ্যই যাবে ভাই। 40% মানে কি বলেন তো? 100 জনের মধ্যে না, পার্সেন্ট মানে 100 জন। তাহলে আমরা লিখতে পারবো যে 100 জনের মধ্যে শিক্ষিত, 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে আপনার 40 জন। 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, অতএব একজনের মধ্যে শিক্ষিত হবে হচ্ছে 40/100 জন। অতএব আমরা কতজনে বের করবো ভাই? 1280 জনে বের করবো। সেম কাহিনী আসবে, আলাদা কিছু না। তাহলে 40 × 1280 আর ভাগ হচ্ছে 100। এটা এবার আমরা ক্যালকুলেশন করবো, শূন্য শূন্য কেটে দেন, এটা কেটে দেন, এটা গুণ করলে সম্ভবত 512 মতো আসবে। 512 মতো আসবে, এটা আমাদের অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু দেখেন তো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই শতকরার এই অংশটা আপনাদের থাকবে। সরল মুনাফা আজকে কেউ করবেন না, এটা আমরা আগামী দিন আলোচনা করবো। তবে আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা একটু দেখে নেন। অনুশীলনী 9, 99 পৃষ্ঠা। 99 পৃষ্ঠাতে দেখেন এখানে শতকরা 1 নম্বর, টোটালি শতকরার ম্যাথ। 1 নম্বর বাসার কাজ থাকবে, 2 নম্বর বাসার কাজ থাকবে। 1 নম্বর, 2 নম্বর বাসার কাজ থাকবে, 3 নম্বর বাসার কাজ থাকবে। 1, 2, 3 হচ্ছে আপনার কাজ থাকবে ভাই। না পারলে কোনো চিন্তা নাই, এই গ্রুপে দিবেন, আলোচনা করবেন। না পারলে আমি তো আছি আর কি। এই পর্যন্ত আমাদের থাকবে। নাকি সরল মুনাফা আজকে দিব না? সরল মুনাফা আজকে দিব না, যেহেতু আমার এখনো 3টা ক্লাস আপনাদের নিতে চাইছি। সো 3টা ক্লাস তো নিতে হবে। বেশি নাই আর, 13 পর্যন্ত আছে, এরপর জ্যামিতি। কারো কোনো কথা থাকলে বলতে পারেন। ভাইয়া জ্যামিতি করাবেন না? অবশ্যই জ্যামিতি, এই জ্যামিতি না শিখলে চাকরি জ্যামিতি পাওয়া যায় না। জ্যামিতির বেসিক হচ্ছে এই এই জ্যামিতি। আর জ্যামিতি আমরা পারি না শুধুমাত্র এই 5-এর জ্যামিতি পারি না, তাই কোনো কিছু বাদ থাকবে না, আমরা টোটালি কোনো জিনিস বাদ রাখবো না আর কি। ঠিক আছে? আচ্ছা। আর কি কারো কোনো বিষয়ে প্রশ্ন রয়েছে? তাহলে আমাদের ক্লাস টাইমটা হচ্ছে 7টায় থাকবে, হ্যাঁ। আপনাদের কবে কবে ক্লাস বলছিলাম বলেন তো? এই উইকে 4 দিনের ক্লাসের কথা বলছিলাম, আজকে একটা নিলাম। আর 3টা কবে কবে মনে আছে? রবি, মঙ্গল, আচ্ছা, সোম বুধ বৃহস্পতি। বৃহস্পতি। সোম বুধ বৃহস্পতি মানে কালকেও নিবো আর কি, হ্যাঁ। কালকেও আপনাদের ক্লাস হবে, কালকে আমরা সরল মুনাফা শিখবো আর কি, সুন্দর করে। বোর্ড বই ম্যাথের ক্লাস করলে কি জব ব্যাচের ক্লাস করা লাগে কিনা? আচ্ছা, এটা একটু অ্যান্সার দিই বোন। সেটা হচ্ছে, এটা তো আপনার বেসিক গুলো আপনি আলোচনা করছেন, কিন্তু এখানে তো কোনো অ্যাডভান্স ম্যাথ নাই। অ্যাডভান্স ম্যাথ কি আমরা দেখেছি? এখানে শুধুমাত্র আমরা বেসিক গুলা নিয়ে আলোচনা করছি। বোর্ড বই মানে আপনি বেসিক শিখবেন, আর জব ম্যাথে হচ্ছে আপনাকে অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স টাইপ ভিত্তিক, ওটা আলাদা। ওইটার সাথে আপনার এই বোর্ড বই সম্পূর্ণ মিলবে না, কারণ হচ্ছে জবের ম্যাথ তো আর আমরা 5-এর বাচ্চা কাচ্চা তো জবের ম্যাথ আমরা শিখাই না। বিষয়টা বুঝতে পারছেন? এটা বেসিক শিখতেছেন, আর জবেরটা হচ্ছে আলাদা হয়, কারণ ওই ওই টাইমে হচ্ছে আপনার তো অ্যাডভান্স শিখতে হবে। ওখানে তো এরকম এত ছোট ম্যাথ তো থাকবে না, ওখানে তখন আপনার একটু বড় বড় ম্যাথ শিখতে হবে। তো সেটার জন্য তো আপনার ওটা টোটালি ভিন্ন রকম চলে যায় আর কি। আর তারপরে বেসিক শিখলে আর জব ম্যাথ লাগে না। সাধারণত বেসিক শেখার পরে আপনি যে কোনো একটা সিরিজের একটা বই আপনি কিনবেন। একটা বই কেনার পরে, একটা বই আপনি যখন করবেন, ওইখানে তো সেই বেসিক থেকে বেসিক সব শেখাবেন। হ্যাঁ, অবশ্যই বেসিক থেকে শেখাবো। তো ওখানে যেটা বলছিলাম যে আপনার, তারপরে আপনার লাগবে না, আপনি যদি বোর্ড বইটা ভালো করে করেন, আপনি যে কোনো একটা সিরিজের বই প্রথমে কিনবেন, বা বাজার থেকে কিনে আপনি নিজের মতো চর্চাগুলো এমনি নিজেই পারবেন। ওটার জন্য আবার মাস্টার লাগে না, এমনিই পারা যায়। আচ্ছা, ভাই বোর্ড বই গুগলে কিভাবে ডাউনলোড করতে হবে? এটা একদম সহজ। ওটা আপনি পঞ্চম শ্রেণীর বোর্ড বই লিখলে চলে আসবে, এনসিটিভি। এখানে পঞ্চম শ্রেণীতে ঢুকলে ডাউনলোড অপশন আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস হবে, হ্যাঁ। আর কি কারো ঠিক কোনো আছে স্যার। কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নাই, তবে আপনাকে ধন্যবাদ আসলে। মানে এরকম কোর্স একটা, মানে একটা কোর্স করার জন্য আসলে। আচ্ছা, মেন কথা হচ্ছে ভাই, লাইভ ক্লাস মানে করায় কেন শান্তি পাই না, বাস্তবতা কি একটু বলি। ধরেন 2022 সালে যখন বোর্ড বই ব্যাচটা করাইছিলাম, বিশ্বাস করেন, স্টুডেন্ট শুরু করছিলাম 550 প্লাস ভাই বোনকে নিয়ে। কিন্তু শেষে যখন ক্লাসগুলো নিই 9-10, তখন হচ্ছে আপনার স্টুডেন্ট সংখ্যা কেমন ছিল আমি আপনাকে যদি বলি, রেশিওতে বলতে পারি 10-12 জন থাকতো লাইভ ক্লাসে। সবাই রেকর্ড দেখতো, কি কি করতো আমি জানি না। কারণ ওই টাইমে মেন সমস্যাটা হইতো যে, ধরেন লাইভ ক্লাসে কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে পড়া, আর আপনাদের সাথে কিন্তু সরাসরি একটা কথা হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে। এই জন্য দেখেন এখানে 100 জন ভর্তি হয়ে ধরেন আমরা ক্লাস করি প্রায় 20-22 জন, এই রেশিওটা কিন্তু তাও একবারে খারাপ না। যেখানে 550 জনে আপনার 10-12 জন থাকতো, সেখানে কিন্তু আপনার দেখেন 100 জনে আপনার 20-22 জন থাকে। তাহলে সেক্ষেত্রে এই জুমটা এই জন্যই বেস্ট। আর জুমের বিষয়টা হচ্ছে একদম অন্যরকম একটা বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা। আমি আসলে অনলাইনে অনেক নষ্ট করছি স্যার, মানে না জেনে আসলে আমাদের বেসিক দুর্বল, মানে অনেক মানে বিজ্ঞাপন দিয়ে কোর্স করছি।
পরে যাই দেখি আমি কিছুই পারতেছি না। আসলে এটা খুব মানে দরকার একটা কোর্স আর কি, আমি মনে করি স্যার। মানে কোনটা পাচ্ছেন না মানে ভাই, আবার একটু বলেন, কথাটা বুঝতে পারিনি। মানে স্যার আসলে মানে আমাদের তো বেসিক সমস্যা, মানে আমি এর আগে অনলাইনে অনেক কোর্স করছি, মানে কিছু বুঝতে পারতেছিলাম না স্যার আসলে, মানে বিজ্ঞাপন দেখি, বুঝছেন। আচ্ছা মানে আচ্ছা আমাদের বেসিক দুর্বল, মানে এটা আমার জন্য অনেক ভালো একটা কোর্স, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এটাই আপনি কি বলতেছি। সন্তুষ্ট, আপনি শিখতে পারছেন, এটাই তো বড় বিষয়। আমি কিছুই পারতেছিলাম না, মানে যোগ বিয়োগের সমস্যা, মানে শুরু থেকে খুব ভালো একটা কোর্স আমি মনে করি স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। শেষ পর্যন্ত সাথে ভাইয়া, রেখে ইনশাআল্লাহ আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আমি তো আপনার রিটেন ফিফথ ব্যাচে ভর্তি ছিলাম 11 থেকে 20তম। তো আচ্ছা, ওই ভিডিও গুলা যদি ডিলিট হয়ে যায় তাহলে কেমনি কি করব? 3 মাস সময় পাবেন বোন, 3 মাস, 1 2 দিন না, 3টা মাস সময় থাকবে। এর মধ্যে আপনি ওটা করে নোট করে ফেলবেন। আর এর নেক্সট টাইম আসলে এই যে দেখেন, বোর্ড বই যেমন ক্লাসটা, এটা যেমন আমাদের ইউটিউব সিক্রেট গ্রুপে চলে যাচ্ছে, মানে সিক্রেট লিঙ্কে চলে যাচ্ছে, এই ভিডিওগুলো ডিলিট কখনোই হবে না। এটা ধরেন আপনার যদি ভাই মানে ফেসবুক এটা আমাদের সাথে একটা সত্যিকার অর্থে শয়তানি করে দিল, কথা বুঝতে পারছেন, এটা আমাদের অনেক ক্ষতি করে দিল। এটা কেন করলো নিজেই হ্যাঁ হ্যাঁ, সেটাই ক্ষতি। পরে আপনার কতগুলা ক্লাস আছে। কত কত মানে আমার, বললাম না, আমি বুঝতেছি বিষয়টা। আমার পেইড ব্যাচে 2000-এর উপরে ক্লাস আছে, 2000-এর উপরে শুধু পেইড ব্যাচে ক্লাস আছে। আবার হ্যাঁ, সিক্রেট 11 থেকে 20তম গ্রেডে আপনি অনেক আর এখানে সুন্দর ক্লাস বিষয়ে নিছেন, ওই সুবিধাটা হয়েছে ক্লাস আমার, গুলা যে নিয়ে। জুম ব্যাচে জুমে ক্লাস নিচ্ছি, ধরেন 45 থেকে শুরু করেছিলাম, 45 বিসিএস, 46 বিসিএস, 47 বিসিএস, এখানে প্রায় আমার 400+ ভিডিও ধরেন এখানে আমার ক্লাস আছে অলরেডি, এটা আমাদের সংরক্ষণে আছে। কিন্তু ওই সব ভিডিও ডাউনলোড করে এই আপলোড দেওয়া, এই মানে খুব একটা হেজিটেশনের বিষয় আর কি। এই এখন থেকে এই জন্য ক্লাসগুলো সব জুমে নিব, জুমে ক্লাস নিলে দেখা যাচ্ছে যে ক্লাস আর রেকর্ড করা লাগছে না, এটা অটোমেটিক্যালি চলে যাবে আর কি। তাহলে সব ভালো থাকবেন, কালকে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। হ্যাঁ স্যার আমি আপনার এই মানে বেচে ভর্তি হয়েছে, আপনার স্যার যে বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করে দিছিলেন স্যার ইউটিউবে। স্যার আমি ওই কোশ্চেন গুলো দেখতেছিলাম, তখন আচ্ছা, স্যার আপনি যে ম্যাথ মানে বেসিক থেকে ওইখানে বুঝাইতেছেন মানে এত সুন্দর ভাবে, আমি স্যার ওইটা দেখে ভালো আপনার লাগছে। সাথে যোগাযোগ করে স্যার আমার মনে হয় যে আমি এত ভালো টিচার মনে হয় এই প্রথমই মানে স্যার আপনাকে মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ, লেগে থাকেন বোন, লেগে থাকেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি লেগে থাকতে পারেন ভালো কিছুই হবে। একটা কথা বলবো যে শেষ পর্যন্ত থাকতে হবে শুধু। একটা জিনিস, আপনি বোর্ড বই জি যদি স্যার, খুব দোয়া সুন্দরভাবে করবেন আপনারা স্যার। করে ফেলতে পারেন, মানে আমার সাথে, তাহলে সেক্ষেত্রে আর সত্যি কথা কোনো প্রেশার হবে না আর কি। এটাকে বাচ্চাটা, আচ্ছা বুঝতে পারছি। কেমন আছো? তন্ময়, তোমার কি অবস্থা ভাইয়া? তন্ময় কি আছো, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, আচ্ছা, কেমন আছো? ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। পড়াশোনা কি হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে ভাইয়া সবাই ভালো থাকো। ক্লাসটা কিবার? ক্লাস হচ্ছে কালকে আছে, হ্যাঁ, কালকে আছে, আর বাকিটা আমি বলে দিব। হ্যাঁ। জি ভাইয়া।